আছে, কিন্তু আমি হারবো না। এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো। এই সমাজের বুকে মাথা উঁচু করে আমি বাঁচতে চাই, মানুষের সম্মান করতে চাই। বলটু, বল্টু, কিছু বলবে দাদা? তুমি কিছু বলবে দাদা? দাঁড়াও, আগে বাজার থেকে চাল আর মাংস নিয়ে আসি। আগে বাজার থেকে চাউল আর মাংস নিয়ে আসি। ধীরে সুস্থে তোমার কথা শুনবো। ধীরে সুস্থ শুনবো তোমার কথা। এতটা যদি কোথায় পেয়েছি? রোজগার করেছি। হ্যাঁ, রোজগার করেছে। কোন পথে? কোন পথে? যে পথে যে পথেই হোক, তোমার দরকার নেই। সেটা জানার তোমার দরকার নেই। নিশ্চয়ই নিশ্চয়। টাকার গায়ে কি লেখা আছে? টাকার গায়ে কি লেখা আছে? কোনটা সৎ আর কোনটা অসৎ? আমার বাড়িতে তুই ঢুকবে না। আমার বাড়িতে তুই ঢুকবে না। ঘৃণা করে তোকে আমি চিরদিন ঘৃণা করি। তাই আমার জীবনে দারিদ্র তাই আমার জীবনে আমি উপোস করে মরবো। আমি উপোস করে মরবো। তোমারই রান্না উপার্জন আমার তুমি ভুল করছো বাবা। হ্যাঁ, আপনি ভুল করছেন। এই মানুষের তারা থাকা জায়গা এই মানুষের বাদলে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে একটু অন্তর বাঁচতে হলে একটু তন্ত্রতা করতেই হয়। এমন বাঁচতে বাচ্চা আমি বাঁচতে চাই না। এখনো চিন্তা করে দেখো। এখনো চিন্তা করে দেখো দাদা। দেখেছি তোমার বড় সম্বন্ধে কি করে ধনী হয়েছে জানো? তোমার বড় সম্বন্ধে কি করে ধনী হয়েছে তুমি জানো? জানেন মশাই, জানেন? জানবার দরকার নেই। জানবার দরকার নেই ওদের আমার। যা খুশি করুক। ওদের যা খুশি ওরা করুক। আমি রন্ধ্রপথের উপার্জনে আমি বেঁচে থাকতে ছাড়া রন্ধ্রপথের উপার্জনে বেঁচে থাকতে ওরা চাই মাটিতে না। লাঠি দিচ্ছে। তুই কি আমাকে চিনিস না বলতু? তুই জানিস না তুই কি জানিস আমি উপোস করে মরতে আমি প্রস্তুত। উপোস করে মরতে তবু প্রস্তুত। অসৎ পথে বেঁচে থাকার এতটুকু স্নেহ আমার নেই। এতটুকু স্নেহ আমার নেই। দেশ থাকা আমার মান্যতা বলে কথা আদর্শ নেই। বেশ থাকো তোমার মানদারটা আমলে বাস্তবতা আদর্শ নিয়ে। তোমার নীতিবাক্য শুনে তোমার নীতি বাক্য শুনলে আমার পেট আমার ভরবে না। পেট ভরবে না। আজকের সমাজে আজকের সমাজে কোন মানুষটা সৎ আছে কোন বলো? মানুষটা সৎ আছে বলতে পারো? এই এভরিবডি অসৎ। বন্ধু, ওই সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু বড় বড় মার খাচ্ছ না। বৌদিকে তুমি দিলে দিলে হত্যা করে চলেছো। বৌদিকেও তুমি দিলে দিলে হত্যা করে চলছো। ভালোবাসার মেয়ে বলে ভালো বংশের মেয়ে বলে দুঃখ কষ্ট নীরবে সহ্য করে চলেছে। এত দুঃখ কষ্ট নীরবে সে সহ্য করে চলছে। অন্য মেয়ে হলে অন্য মেয়ে হলে সে তোমার ঘর করতো না। সে তোমার ঘর করতো না। আদর্শের গলিতে মন ভরে না। আদর্শের গুলিতে হয় বোন হয়তো করতে পারে দাদা। পেটের জ্বালা নীতিবাক্য মানে না। এই পেটের জ্বালা নীতি বাক্য মানে না। মানে না। মানা করতেছে কেটে যাবে এরকম। ওদের আমি কি করে বোঝাবো? ওদের আমি কি করে বুঝাবো? পৃথিবীর শুদ্ধ মানুষ হতে অসৎ। পৃথিবীর শুদ্ধ মানুষ হয়তো অসৎ, কিন্তু আমি কেন মহৎ হব না? কিন্তু আমি কেন মহৎ হব না? বাধা কোথায়? বাধায় বিঘ্ন বাধা হলো এই পেট নামক রাক্ষস। প্রত্যেকটা দিনের ইতিহাস খুঁজে দেখো। ওই প্রত্যেকটা ধনির ইতিহাস খুঁজে দেখুন। কাউকে বাস না দিয়ে কাউকে বাস না দিয়ে কখনো ধরে কটা লোক ধনী হয়েছে শুনি। কেউ বাস দিয়েছে সরকারকে, কেউ বাস দিয়েছে সরকারকে, কেউ বাস দিয়েছে সহদর ভাইকে, কেউ বন্ধুকে বাস আর কেউ আবার ওই বন্ধুকে বাস দিয়ে জনতার মধ্যে ওই জনতার মধ্যমণি হয়েছে। এর নাম হচ্ছে ঘেরাতন্ত্র। এ বাবা, এর নাম হলো ঘেরাতন্ত্র। এই ঘেরাতন্ত্রই ওই গণতন্ত্র 12টা পা দিয়েছে। বেঁচে থাকা সৎ পথে বেঁচে থাকা বাতুলের কল্পনা মাত্র। আরেকটু আপনার কাছে বাস কারণ তো আপনিও কাউকে বাস দিন, দেখবেন এই এক থেকেই জয় করতে পারবেন। অসৎ পথে বেঁচে থাকতে চাই না। একটা পানি আমি হকারি করতে দেবো। একটা পালিয়ে আমি হকারি করতে বেরোবো, কোনো লজ্জা নেই। তাতে কোনো লজ্জা নেই। কি দেখছো অমন করে? কি দেখছো অমন করে? দেখছো অমন করে? কি দেখছো আমার করে? তোমাকে। আমাকে বুঝি আমাকে বুঝি আমাকে বুঝি নতুন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে ফিরে এলে রাজরানীর বেশে। আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা, আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা। কি করে এটা সম্ভব হলো? কি করে এটা সম্ভব হলো? তুমি কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি গো। আমার
ভয় করছে চন্দ্রা। একটু আগে বলতে এসেছিলাম না তার বাড়ি নিয়ে। আমি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। মাতৃহীন ভাইকে আমি ক্ষমা করিনি। তুমিও কি পল্টুর মতো? না গো না, না গো না, আমার টাকার কোনো কালিমা নেই। আমার টাকায় কোনো কালিমা নেই। যেন আজ আমি একটা চাকরি পেয়েছি। জানো, আজ আমি একটা চাকরি পেয়েছি। 2 মাসের অ্যাডভান্স। 2 মাসের অ্যাডভান্সও আমাকে দিয়েছে। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ। হ্যাঁ গো হ্যাঁ, একটা private firm এ আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছি। বেলা 4টে থেকে রাত বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি দিতে হবে। 400 টাকা। মাইনে 400 টাকা। অবশ্য উপরি আয়ও কিছু কিছু আছে। অবশ্য উপরে আয়ু কিছু কিছু আছে। এই কাপড় চোপড় গহনা এই কাপড় চোপড় গহনা ওরাই ওরাই দিয়েছে। কিন্তু রাতের বেলায় কাজ। রাতে কি হয়েছে? রাতে কি হয়েছে গো? আমাদেরকে আর উপোস করে থাকতে হবে না, তোমাকে আর নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না বাড়িওয়ালার তাগাদা। মোদি তাচ্ছিল্য দৃষ্টি নিয়ে আমাদের দিকে নিন্দে করবে না। এই যে যাও একটু পরে একবার ইচ্ছে হতো জানি দেখা মুক্তি নেই। আর ভাবছি ভগবান শক্তি আছে, ভগবান শক্তি আছে। আছে বুঝি? তুমি আমাকে ভুল বুঝো না গো। এই চোখের জল দুঃখের নয় গো, আনন্দের। 2 বছর আগে দাদার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য। দাদা আমাকে 10টি টাকা ভিক্ষে দিয়েছিল। ভিক্ষেই যদি করতে হয়, আমি দাদার কাছ থেকে ভিক্ষে নেব কেন গো? আমার রূপ আছে, যৌবন আছে। আমি যে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি গো। আমি যে ইচ্ছে করলে এই জীবনটাকে মুঠো মুঠো ছড়িয়ে দিতে পারি। আমি যে আশ্চর্য প্রদীপ পেয়েছি গো, প্রদীপ পেয়েছি, প্রদীপ। ছেলেদের চাইতে মেয়েদের সুযোগ অনেক বেশি। এই যুগের ছেলেদের চাইতে মেয়েদের সুযোগ অনেক বেশি। মেয়েদের সুযোগ অনেক কিন্তু বেলা 4টে থেকে রাত 9টা থেকে রাত 12টা খুব কষ্ট হবে চন্দ্রিমা। খুব কষ্ট হবে চন্দ্রিমা। কিন্তু উপায় নেই, কিন্তু উপায় নেই। বেঁচে থাকবার বিকল্প পথ যখন নেই, বেঁচে থাকবার বিকল্প পথ যখন নেই, এতটুকু কষ্ট করতেই হবে। এতটুকু কষ্ট করতেই হবে। Thank you.